পৃথিবীতে অর্থ উপার্জন করার যতগুলো মাধ্যম আছে তন্মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ব্যবসা বাণিজ্য। যেহেতু ব্যবসায়ীদের আয়োজনে আজকের আয়োজন, এজন্য ব্যবসা নিয়ে কয়েকটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। অর্থ উপার্জনের যত মাধ্যম আছে তন্মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যতম উপার্জন মাধ্যমের নাম হলো ব্যবসা বাণিজ্য। ব্যবসা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন। আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, পাশাপাশি সুদকে হারাম করেছেন। এই যে ব্যবসা বাণিজ্য অর্থ উপার্জনের মাধ্যম, শুধু কি তাই, দুনিয়াতে অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম হলো ব্যবসা। ঠিক এই ব্যবসায়ী যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো সুন্নাহ অনুযায়ী কেউ করে তাহলে এই ব্যবসা ওই ব্যবসায়ীর জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে এই ব্যবসা যাকে আল্লাহ তাআলা উপার্জনের মাধ্যম বানিয়েছেন, হালাল বলে সার্টিফাই করেছেন, সেই ব্যবসাকে যখন মানুষ কুরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালনা না করে অসৎ উপায় অবলম্বন করে ব্যবসা পরিচালনা করে, যেই ব্যবসা জান্নাতে যাওয়ার কারণ ছিল ওই ব্যবসাটাই ব্যবসায়ীর জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। মেরে মুহতারাম, এই কথাটা বুঝতে হলে আরেকটু গভীরে যেতে হবে। ব্যবসায়ী যারা ব্যবসা করেন তারা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একদল ব্যবসায়ীকে বলা হয় সৎ ব্যবসায়ী, সাধু যাকে বলে সাধু ব্যবসায়ী। আরেকদল ব্যবসায়ীকে বলে অসৎ ব্যবসায়ী। সৎ ব্যবসায়ী আর অসৎ ব্যবসায়ী, এতটুকুন কথা ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর দরকার আমার মনে হয় নেই। কারণ সৎ কাকে বলে, অসৎ কাকে বলে, সাধু কাকে বলে, অসাধু কাকে বলে, এগুলো আমরা সবাই জানি। শুধুমাত্র আমি ইঙ্গিত দিতে চাই, যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক ব্যবসাকে পরিচালনা করে, ব্যবসার মধ্যে কোন রকম ধোঁকাবাজি করে না, ছলছাতুরি করে না, কোন রকম অবৈধ কলা কৌশল অবলম্বন করে না, তাদেরকে বলা হয় সৎ ব্যবসায়ী তথা কোরআন সুন্নাহ বর্ণিত নীতিমালা অনুযায়ী ব্যবসা পরিচালনা করে। এমন সব ব্যবসায়ীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তাদের প্রশংসা করে সূরাতুন নূরের 37 নম্বর আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেন, আল্লাহ বলেন রিজালুল লা তুলহিহিম তিজারা রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এমন কিছু মানুষ আছে, ব্যবসায়ীদেরকে বলছেন, এমন কিছু মানুষ আছে যাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ থেকে তাদেরকে গাফিল করে রাখে না। ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়া থেকে তাদেরকে বাধা দেয় না। অনেকে আছে না, ব্যবসা খুব জমজমাট, নামাজের ধার ধারে না, কাস্টমার চলে যাবে, কিন্তু আল্লাহর অনেক বান্দা এমন আছে সৎ ব্যবসায়ী যাদেরকে বলা হয় আজান হয়ে গেছে, মসজিদে যাওয়ার জন্য সে পাগল পাড়া হয়ে যায়, দোকানটাকে বন্ধ করে তাড়াতাড়ি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে যায়। এমন ব্যবসায়ী আছেন আমাদের সমাজে, এদেরকে বলা হয় সৎ ব্যবসায়ী। আল্লাহ বলেন এমন কিছু সৎ ব্যবসায়ী আছেন যারা দুনিয়াতে অর্থ উপার্জন করার জন্য ব্যবসা পরিচালনা করে, তবে এই ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে রাখে না। ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে গাফিল করে রাখে না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা থেকে তাদেরকে বাধা দেয় না। অর্থাৎ ব্যবসা বাণিজ্য করেন, কোটি কোটি টাকা উপার্জন করেন, বছর শেষে সেই টাকার পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে গরিব মিসকিনদেরকে যাকাত আদায় করেন। এরা ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা হলো সৎ ব্যবসায়ী। শুধু তাই না, এই ব্যবসায়ীদের মধ্যে কত কেমন আছেন, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, আখিরাতকে ভয় করেন, কিয়ামতের ময়দানকে ভয় করেন, যে কিয়ামতের ময়দানে কলবগুলো, চক্ষুগুলো উলটপালট হয়ে যাবে, অর্থাৎ আখিরাতকে ভয় করে।
এইরকম ব্যবসায়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন তাদেরকে, এরা হলো সৎ ব্যবসায়ী। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৎ ব্যবসায়ীদের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণের কথা বলেছেন। এক, সততা। দুই, আমানতদারিতা। অর্থাৎ আল্লাহ নবী বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা সততার সাথে ব্যবসা করে, যারা আমানতদারিতার সাথে ব্যবসা করে, এই ব্যবসায়ীরা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা, কিয়ামতের ময়দানে নবী, রাসূল, সিদ্দীকিন এবং শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। মানে কি? মানে হলো কিয়ামতের ময়দানে নবীদের যেমন কোনো হিসাব হবে না, সিদ্দীকিনদের যেমন কোনো হিসাব হবে না, শহীদদের যেমন কোনো হিসাব হবে না, ঠিক সত্যবাদী আমানতদার ব্যবসায়ীরাও বিনা হিসাবে নবী, রাসূল এবং সিদ্দীকিনদের সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হলো ব্যবসায়ীদের, সৎ ব্যবসায়ী যারা, তাদের ফজিলত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত। এই ব্যবসা তাদেরকে কোথায় পৌঁছে দিল? জান্নাতে পৌঁছে দিল। কিন্তু আবার হাদিসটা শোনায়, নবী বলেছেন, সত্যবাদী ব্যবসায়ী যারা সততার সাথে ব্যবসা করে এবং আমানতদারিতার সাথে ব্যবসা করে, এদের হাসর হবে কাদের সাথে? নবীদের সাথে। নবী, তাদেরকে হিসাব হবে? হিসাব হবে না। সিদ্দীকিন কারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা জীবনের প্রতিটা সেকেন্ড সততার উপর কাটিয়েছেন, সেই সিদ্দীকিনদের সাথে তাদের হাসর হবে। ওয়াস-শুহাদা, শহীদদের সাথে তাদের হাসর হবে। মানে হলো যে শহীদরা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, কিয়ামতের ময়দানে তারা রক্ত মাখা জামা কাপড় নিয়ে জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বাধা দিবে, ফেরেশতাদের বাধা তারা উপেক্ষা করে দৌড়াতে থাকবে। আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ, এরা কারা? আমাদের বাধা মানছে না, জান্নাতের দিকে দৌড়াচ্ছেন। আল্লাহ বলবেন, এদেরকে আটকায়ো না, এরা আমার জমিনে আমার খিলাফা প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, এদেরকে বিনা হিসেবে জান্নাতি বানায় দাও। আল্লাহর নবী বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যারা, ঠিক তেমনি ভাবে শহীদরা যেমন ভাবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীও বিনা হিসাবে শহীদদের মতো জান্নাতে চলে যাবে। মুহতারাম হাজিরিন, আরেক প্রকার ব্যবসায়ী, অসৎ উপায়ে যারা ব্যবসা অবলম্বন করে, অসৎ ব্যবসায়ী। অসৎ ব্যবসায়ী কারা? আমি শুধুমাত্র হালকা করে কয়েকটা ইঙ্গিত দিতে চাই। বিস্তারিত দলিল প্রমাণ দিয়ে আলোচনার সুযোগ নেই, শুধুমাত্র একটু ইশারা দিতে চাই। অসৎ ব্যবসায়ীদের কয়েকটি গুণ বললেই আপনারা বুঝতে পারবেন অসৎ ব্যবসায়ী কারা। অসৎ ব্যবসায়ীদের সর্বপ্রথম গুণ হলো, সেই অসৎ ব্যবসায়ীরা ওজনে কম দেয়। ওজনে কম দেয়, মাপার সময় মেপে কম দেয়। এমন ব্যবসায়ী আছেন আমাদের সমাজে, দেখবেন আছে। আপনি আপেল কিনতে যাবেন, মালটা কিনতে যাবেন, কমলা কিনতে যাবেন, দেখবেন প্যাকেটের মধ্যে 5টা আপেল ভরেছে, প্যাকেটের বাইরে পাল্লার মধ্যে আরেকটা আপেল দিয়েছে, 1 কেজি পূর্ণ হয়েছে। এরপর যখন প্যাকেটটাকে ভাঁজ করবে, আঙ্গুলের ইশারায় পাল্লার উপরে আপেলটাকে নিচে ফেলে দেয়, ওই আপেলটা আর প্যাকেটের ভিতরে দেয় না। এমন ব্যবসায়ী আছে না? অনেক আছে। এই যে ওজনে কম দিল, 1 নাম্বার গুণ। আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যারা কম দেয় এদের জন্য ধ্বংস। আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন, এরা যখন অন্যের কাছ থেকে মেপে আনে, সঠিকভাবে মেপে আনে, কিন্তু ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, অপরকে যখন মেপে দেয় তখন কম দেয়। 1 নাম্বার গুণ দেখবেন, ভালো গুণ না, খারাপ গুণ, ওজনে কম দেয়। এদের 2 নাম্বার গুণ দেখবেন, এরা জুলুম করে, জুলুম করে, ক্রেতাদের উপরে জুলুম করে। জুলুমের বিভিন্ন প্রকার আছে, একটা প্রকার আমি শুধু বলবো, সুযোগ বুঝে কোপ মারা। অর্থাৎ ক্রেতাদের আগ্রহ বাড়ানোর জন্য, ক্রেতাদেরকে কষ্ট দিয়ে
সম্পদ বা পণ্য মজুদ করে রাখা। পণ্য মজুদ করে রাখে না? রমজানের 1 মাস আগে দেখবেন বাজারে কোনো মালামাল নাই, রমজানের 1 সপ্তাহ আগে, 2 দিন আগে, 3 দিন আগে বা পণ্যের অভাব নাই, ওই যে জমা করে রেখেছে, 1 মাস পর্যন্ত মানুষ খেতে পাচ্ছে না। এভাবে পণ্য মজুদ করে রাখা এটা শরীয়তে হারাম, এটা জুলুম, জনগণের উপর জুলুম। হ্যাঁ, সরকার যদি চিন্তা ভাবনা করে দেখে সামনে সমস্যা হতে পারে, এইগুলো সরকারি কোষাগারে থাকবে, মজুদ থাকবে, প্রয়োজনের সময়, জনগণের প্রয়োজনের সময় এগুলো সাপ্লাই করা হবে, সেটা ভালো কাজ, খারাপ কাজ না। কিন্তু আমাদের সমাজের ব্যবসায়ীরা যেটা করে সেটা ভালো কাজ না, বরং এটা ক্রেতাদেরকে পেরেশানি করার জন্য চাহিদা অনুযায়ী তাদেরকে পণ্য না দিয়ে তারা মজুদ করে রাখে। এটা হলো জুলুম, এটা তারা করে। অনেক অসাধু ব্যবসায়ীদেরকে দেখবেন মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র বাজারে বিক্রি করে, সে নিজে জানে জিনিসটার মেয়াদ শেষ হয়ে গেছে, ডেট শেষ, তারপরেও জেনে শুনে ক্রেতাদের কাছে সে বিক্রি করে। অসৎ ব্যবসায়ীদের একটা গুণ, অসৎ ব্যবসায়ীদের আরেকটা গুণ দেখবেন, খারাপ গুণ হলো ভেজালকে খাঁটি বলে বিক্রি করা। একদম খাঁটি, এখানে কোনো পরিমাণ, বিন্দু পরিমাণ ভেজাল আপনি খুঁজে পাবেন না। বের করতে পারলে টাকা রিটার্ন দেওয়া হয়। সে নিজেও কিন্তু জানে যে এখানে ভেজাল আছে। এমন আছে না ব্যবসায়ী? অনেক আছে। অসৎ ব্যবসায়ীদের আরেকটা খারাপ গুণ হলো তারা পণ্য বিক্রি করার সময় মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। আল্লাহর কসম আমি 50 টাকা দিয়ে কিনে এনেছি, বলেন এরকম মিথ্যা কথা। কেজি কত? ভাই 60 টাকা। ভাই 40 টাকা দেওয়া যাবে? আরে ভাই আল্লাহর কসম 40 টাকা দিয়ে তো আমি কিনতেও পারি নাই। ওই ক্রেতা যখন চলে যায় পিছন থেকে ডাক দেয়, ভাই নিয়ে যান। তো ক্রেতা বলে, ভাই 40 টাকা তো আপনি কিনে আনতে পারেন না, আমাকে কিভাবে দিবেন? ভাই লসে দিয়ে দিলাম। আরেকটা মিথ্যা কথা বললো, বলেন এরকম যে ভাই লসে দিয়ে দেন, কি আর করা যাবে? এই যে মিথ্যা কথা বলে বলে ব্যবসা করছেন আপনি, আপনার পুরো ব্যবসাটাকে আপনি হারাম করে দিচ্ছেন। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মেরে মুহতারাম, আরেকটা গুণ অসৎ ব্যবসায়ীদের, ব্যবসার ক্ষেত্রে ধোঁকাবাজি করা। ধোঁকাবাজি মানে মাল রাখবে, উপরের মালগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, ভিতরে খারাপ মাল দিয়ে দিবে। আছে না এরকম? এটাকে ধোঁকাও বলা যায়, ধোঁকাবাজি করে। আল্লাহর নবী বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ধোঁকাবাজি করে, ব্যবসা হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে ধোঁকাবাজি করবে, ফালাইসা মিন্না, সে আমি নবী মুহাম্মাদের উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। নাউজুবিল্লাহ। ধোঁকাবাজি ব্যবসায়ীরা এটা করে। অসৎ ব্যবসায়ীদের আরেকটা গুণ হলো তারা দেখবেন অনেক সময় ডিজিটাল পাল্লায় মাপে অথবা ক্যালকুলেটরে হিসাব করে টাকার পরিমাণ অনেক সময় বলে যে 90 টাকা হয়েছে অথবা 98 টাকা হয়েছে বলল, ক্রেতা 100 টাকার নোট দিল, 2 টাকা ফেরত দিল না। এমন হয় না অনেক সময়? 99 টাকা হয়েছে, 1 টাকা কিন্তু ফেরত দেয় না, অনেক সময় রেখে দেয়। আবার অনেকে কি করে, ডিজিটাল পাল্লায় মাল উঠে মাপে, মাপার পরে হয়তো 50 গ্রাম কম আছে, 18 পয়সা কম হয়েছে বা 1 টাকা 2 টাকা কম হয়েছে, সে কিন্তু কমটা আর বলে না, অনেক সময় বলে 80 টাকা হয়েছে, অথচ 79 টাকা হয়েছে, 78 টাকা হয়েছে। এমন অনেক ব্যবসায়ী আছে সমাজের মধ্যে, এরা ধোঁকাবাজ। এই যে ওজনে কম দিচ্ছে, মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করছে, ভেজালকে খাঁটি বলে আমদানি করছে, এই সকল ব্যবসায়ীরা বান্দার হক নষ্ট করতেছে। কাদের হক নষ্ট করে? বান্দার হক নষ্ট করে। আপনি মাপে 1 গ্রাম কম দিলেন মানে যাকে কম দিলেন তার হক নষ্ট করেছেন। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর আদালতের কাজ করায় দাঁড়াতে হবে। মেরে মুহতারাম, হাদিস শোনাই দেই, মুসলিম শরীফের হাদিস। এইভাবে বান্দার হক যারা নষ্ট করবে তাদের কত ভয়ঙ্কর পরিণতি হবে হাদিস শোনাই। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে বসা, মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস? ও আমার সাহাবায়ে কেরাম, বলো তো তোমাদের মধ্যে সবচেয়ে হতভাগা, সবচেয়ে নিঃস্ব মানুষটাকে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিনারা ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে হতভাগা, সবচেয়ে অসহায়, সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি যার দিনার দিরহাম নাই, টাকা পয়সা নাই, ঠিকমতো খেতে পারে না, সেই তো হতভাগা, সেই তো নিঃস্ব। নবীজি বললেন, না না না, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে হতভাগা, সবচেয়ে নিঃস্ব হলো ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন অবস্থায় আসবে
যে তার কাঁধের মধ্যে থাকবে পাহাড় পরিমাণ সালাতের সওয়াব, তার কাঁধে থাকবে পাহাড় পরিমাণ যাকাতের সওয়াব, তার কাঁধে থাকবে পাহাড় পরিমাণ সিয়ামের সওয়াব, পাহাড় পরিমাণ নামাজ রোজা যাকাতের সওয়াব ঠিকই নিয়ে আসবে। কিন্তু এমন অবস্থায় আসবে, দুনিয়াতে থাকা অবস্থায় সে কাদের সাথে মাহাজা কাউকে গালি দিয়েছিল, অদরবা হাজান কাউকে প্রহার করেছিল, ওয়া আকালা মালাহাজা কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল। ব্যবসায়ী ভাইরা খুব মনোযোগের সাথে শুনবেন, 1 গ্রাম 2 গ্রাম করে করে কম দেন, হিসাব করেন আমার দিন শেষে বেশ কিছু উপার্জন হয়ে যাবে, লাভবান হয়ে যাব। না না না, লাভবান হবেন না। 1 গ্রাম 2 গ্রাম করে করে কম যে দিচ্ছেন, কিয়ামতের ময়দানের হিসাব দিতে হবেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই লোকটা তো পাহাড় পরিমাণ নামাজের সওয়াব নিয়ে আসবেন, সিয়ামের সওয়াব নিয়ে আসবেন, যাকাতের সওয়াব নিয়ে আসবে, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল, মানুষের হক নষ্ট করেছিল, ওয়াসাফাকা দামাহাজা কারো রক্ত প্রবাহিত করেছিল, শরীরের মধ্যে শক্তি ছিল, জুলুম করেছিল দুর্বলের উপরে। এই লোকটা যখন নামাজ রোজা আর যাকাতের সওয়াব নিয়ে জান্নাতের দিকে দৌড়াতে থাকবে, ওই সময় দুনিয়ার ওই পাওনাদাররা তার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে, জান্নাতে যেতে দিবে না। আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ আমরা এই লোকটার বিরুদ্ধে মামলা দায়ের করতে চাই। দুনিয়াতে থাকা অবস্থায় তার দোকান থেকে আমি পণ্য ক্রয় করতাম, কিন্তু নিয়মিত সে আমাকে ঠকাতো, ভালো পণ্যের কথা বলে ভেজাল পণ্য দিত। আল্লাহ আমি তার কাছে এত টাকা পাইতাম, দুনিয়াতে দেয় নাই, আমি তাকে খুঁজে পাই নাই, আমার হক নষ্ট করেছিল, আজকে আমাদের পাওনা পরিশোধ করার জন্য বলেন। আল্লাহ বলবেন, জান্নাত পড়ে আগে পাওনাদারদের পাওনা পরিশোধ করো। ওই ব্যক্তি যখন পাওনাদারদের পাওনা পরিশোধ করতে থাকবেন, পাওনা পরিশোধ করতে করতে দেখা যাবে পাহাড় পরিমাণ নামাজ, সিয়াম এবং যাকাতের সওয়াব সব শেষ হয়ে গেছে। পাওনাদাররা বলবে, আল্লাহ মাফ করবো না, মাফ করবো না। মাফ করবো একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের কাঁধে যত গুনাহ আছে এই গুনাহগুলো তার কাঁধে নিতে হবে। আল্লাহ বলবে, ঠিক আছে দাও। এইবার পাওনাদারদের গুনাহ তার কাঁধে, সবার গুনাহগুলো দেওয়া হবে। যে লোকটার কাঁধে এতক্ষণ পর্যন্ত পাহাড় পরিমাণ নামাজ, যাকাত আর সিয়ামের সওয়াব ছিল, ওই লোকটার কাঁধে এইবার দেখা যাবে পাহাড় পরিমাণ গুনাহ আর গুনাহ। সুম্মা তুরিহা ফিন নার, আল্লাহর নবী বলেন, পাহাড় পরিমাণ গুনাহ যখন তার কাঁধে থাকবে, সওয়াবের কোনো অংশ তার বাকি থাকবে না, মাথা তাকে উপর করে নিচের দিকে নিয়ে তুরিহা ফিন নার, জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। প্রথম হাদিস বলছিলাম সৎ ব্যবসায়ী যারা হবে তাদের ঠিকানা হবে জান্নাত, আর এই হাদিস শুনাইলাম অসৎ ব্যবসায়ী যারা হবে তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। মেরে মুহতারাম, আমি আপনাদেরকে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার ব্যবসায়ীরা অত্যন্ত সৎ, না হয় এরকম একটা মাহফিল করার কথা না। ইসলামী মাহফিল যারা করেন তাদের অন্তর অবশ্যই পরিষ্কার আছে। তারপরে মুযাকারা স্বরূপ আমি আলোচনাগুলো করতেছি, যদি কেউ থাকে শুধরে যাবে, আর অনেক অজানা কথা আমরা জানতে পারবো যে আমরা ব্যবসা করতেছি, আমাদের ফায়দাটা কি? শুধুমাত্র টাকা অর্জন করা না, টাকার সাথে সাথে এই ব্যবসায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, যারা আমরা অসৎ উপায়ে ব্যবসা করি, অনেক সময় চেষ্টা করলেও বাঁচতে পারি না, ইচ্ছে করে মিথ্যা কথা আর বলবো না, কিন্তু বাঁচতে পারি না। মিথ্যা না বললে ব্যবসায় জমে না, এমন মনে হয় নিজের কাছে, মনে হয় যে মিথ্যা না বললে আমার ব্যবসা জমবে না। আহা, তাদেরকে আমি বলবো, আপনারা মৃত্যুর কথা বেশি করে স্মরণ করবেন। কিসের কথা? মরণের কথা। মরণের কথা বেশি বেশি স্মরণ করবেন। দেখবেন অনেক অসৎ, অনেক অসততা, অনেক মিথ্যা, অনেক পাপাচার, অনেক অশ্লীলতা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন মরণের কথা যদি আপনি মনে রাখেন। আল্লাহ নবী বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, ও আমার উম্মতেরা তোমরা ওই মরণের কথা বেশি বেশি স্মরণ করো যেই মরণ তোমার জীবনের আরাম, আয়েশ, ভোগ, বিলাস সব কিছুকে তছনছ করে দিবে। আজকে মরে যাবেন, আপনার আরাম, আয়েশ, ভোগ, বিলাস, এই যে ব্যাংক ব্যালেন্স, এই যে দোকান এত সুন্দর করে সাজিয়েছেন, মুহূর্তের মধ্যে সব আশা ভরসা শেষ হয়ে যাবে। একবার চোখটাকে বন্ধ করে দেখেন, কিচ্ছু আপনার না, আপনার কিচ্ছু নাই, কোনো কিছুই আপনার জন্য অপেক্ষা করবে না। একটা ঘটনা শুনাই, আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। মেরে মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত নবুয়ত পাননি। নবুয়তের আগের ঘটনা, মক্কার উকাজ বাজারে নিয়মিত নবীজি যাতায়াত করতেন।
মক্কার একটা প্রসিদ্ধ বাজারের নাম হলো উকাস বাজার। সেই বাজারে একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, যার নাম ছিল কিস ইবনে সায়েদা আল আয়াদি, সেই পাদ্রী জনগণকে সামনে নিয়ে ভাষণ দিচ্ছিলেন। ঘটনাক্রমে সেই মজলিসের মধ্যে আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। তো ওই পাদ্রী যে কথাগুলো বলছিলেন, এরকম হাদিস অনেক আছে, আমাদের কোরআনের আয়াতও আছে। তারপরে যেহেতু ঘটনা বললে অনেক সময় এটা মনে থাকে বেশি, এই জন্য আমি এটাকে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো ওই কিস ইবনে সায়েদা আল আয়াদি পাদ্রী, তিনি জনগণকে সামনে নিয়ে ভাষণ দিচ্ছেন। কি ভাষণ দিচ্ছেন? তিনি বলতেছেন, কুল্লু মান আশা মাত, প্রত্যেক প্রাণী যারাই দুনিয়াতে বসবাস করবে মারা যাবে। যারাই আসবে তারাই কি হবে? মারা যাবে। আপনার সামনে আসলে হবে না? কুল্লু মান আশা মাত, প্রত্যেক প্রাণী যারা দুনিয়াতে আসবে থাকতে পারবে না, মরে যাবে। ওয়া কুল্লু মান মাতা ফাতা, আর যারা মারা যাবে তারা পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। বিলীন হয়ে যাবে মানে হলো, আপনি আজকে মারা যাবেন, আপনার নাম নিশানা এই পৃথিবীতে থাকবে না। 2-4 দিন আপনার ফ্যামিলির লোকেরা শোক পালন করবে, কয়েকদিন বা কয়েক মাস পর্যন্ত আপনার সন্তানেরা মনে রাখবে। এমন একটা সময় আসবে আপনার সন্তানেরা আপনার কবরের পাশে যাবে না। আপনার বাবা মা আপনাকে ভুলে যাবে, আপনার সন্তানেরা আপনাকে ভুলে যাবে, আপনার নাতি পুত্ররা তারাও আপনাকে ভুলে যাবে। দিন যাবে, রাত আসবে, এমন একটা সময় আসবে এই পৃথিবীতে সলিমুদ্দিন আর কলিমুদ্দিন নামে একজন ব্যক্তি যে ছিল, পৃথিবীর কোন মানুষ সেটা জানবে না। আপনি আপনার বংশের উপরের দিকে যাইতে থাকেন, দেখেন কয়জনের নাম চিনবেন। অনেক মানুষ ছিল, আজকে তাদের নামও পর্যন্ত কেউ জানে না। আপনার বেলায় আমার বেলায় ঠিক এমনই হবে। তো সেই কিস ইবনে সায়েদা আল আয়াদি বললেন, পৃথিবীতে যারা আসবে সবাই মরবে, আর যারাই মরে যাবে তারাই নিঃশ্বাস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। ওয়াকুল্লু মা হুয়া আতিন আত, যারা আসার আসবে, যারা চলে যাবার চলে যাবে। কিন্তু শুনো, তোমার আর আমার যাওয়া আর আসার কারণে এই পৃথিবীর রাত দিন আকাশ জমিন কোনো কিছুর পরিবর্তন হবে না। লাইলুন দাজ ওয়া নাহারুন সাজ ওয়া সামাউন যাতু আবরাজ, অন্ধকার রজনী আসবে আর আলোকিত আলোদানকারী রাত দিন আসবে, এবং কক্ষপথ বিশিষ্ট আসমান তার ঘূর্ণয়ন ঠিক রাখবে। রাতের আগমন হবে, দিনের আগমন হবে, রাত দিনের গমনাগমন আপনার আমার চলে যাওয়ার কারণে বিন্দু মাত্র এদিক সেদিক হবে না। কক্ষপথ বিশিষ্ট আসমান যে ঘুরতেছে সেটা ঘুরবেই, 1 সেকেন্ডের জন্য আপনার বিদায়ে তারা বিরহ বেদনা পেশ করবে না, তারা শোকাহত হবে। সব কিছু চলবে, চোখটা বন্ধ করে দেখেন, সব কিছু চলবে, আগের মতোই চলবে, কিন্তু আপনি আর আমি চলে যাব কবরে। আমাকে আপনাকে চলে যেতে হবে কবরে। এই জন্য হিসাব করা দরকার। আমি কি করতেছি? মিথ্যা কথা বলে বলে ওজনে কম দিয়ে দিয়ে ব্যবসা করতেছি। উদ্দেশ্য কি? আমি বেশি টাকার মালিক হব, ঢাকার শহর আমার বাড়ি আছে আরেকটা লাগবে, অথবা জীবনের স্বপ্ন একটা বাড়ি বানাবো, আমার সন্তানদেরকে বিদেশে পড়াশোনা করাবো। আরে ভাই, এই যে আশায় আপনি অসৎ উপায় অবলম্বন করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন, এমন তো হতে পারে এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না, এই সম্পদ আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হবে। এই জন্য নিজের হিসাব নিজে করতে হবে যে আমি কি করতেছি, আমি করছি নাকি, আমি ছিলাম কোথায়, আসছি কোথায়, আবার যাব কোথায়, এই চিন্তা করতে হবে। এই প্রশ্নগুলো নিজের মধ্যে ঘুরপাক খাওয়াতে হবে। আল্লাহ নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে, যে নিজের হিসাব নিজে করে এবং জীবনের মরণের পরবর্তী জীবনের জন্য সে কামাই করে। কবরে গেলে আমার কি হবে, হাসরের ময়দানে আমার কি হবে, আখিরাতটা আমার কেমন হবে, আমল নামা আমি ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো, এই চিন্তায় থাকে। এরা হলো প্রকৃত বুদ্ধিমান। হিসাব করতে হবে। আল্লাহ বলেছেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাব একদম কাছাকাছি চলে এসেছে, হিসাবের সময় একদম কাছাকাছি চলে এসেছে, অথচ সেই মানুষগুলো গাফলাতের মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে।
এই জন্য উদাসীনতার মধ্যে থাকা যাবে না, নিজের হিসাব করতে হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঐতিহাসিক একটা বাণী আছে, তিনি বলেছিলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ও উম্মতেরা শুনো, মুসলমানেরা শুনো, তোমাদের হিসাব তো দিতে হবে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে হিসাব কিন্তু দিতে হবে। ওই হিসাব দেওয়ার আগে তুমি নিজের হিসাবটা নিজে করে নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমলকে ওজন করা হবে, পাল্লায় উঠানো হবে। তোমার আমলকে কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লায় উঠানোর আগে দুনিয়াতে থাকতে থাকতে তোমার আমলের ওজন তুমি নিজে করে নাও। বুঝতে পারবে তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। কারণ আখিরাতে চলে গেলে সেখানে তোমার ওজন মাপা হবে আমল নামা, সেখানে কিন্তু কোনো আফসোস করলে লাভ হবে না। আমল নামা পাল্লা, নেক আমলের পাল্লা যদি তোমার হালকা হয়ে যায়, তোমার ঠিকানা হবে জাহান্নাম। সেদিন আফসোস করলে কোনো লাভ হবে না। এই জন্য আরেকটা ছোট্ট ঘটনা শোনাই। মেরে মুহতারাম, হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, তাকে জিজ্ঞেস করা হলো, হযরত আপনি এত বড় বুজুর্গ, এত বড় একজন বুজুর্গ যার সুনাম সুখ্যাতি সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, কিভাবে অর্জন করলেন? তো তিনি বললেন, শোনো, এটা হলো আমার 30 বছরের সাধনা। কত বছরের সাধনা? 30 বছর পর্যন্ত আমি প্রত্যেক দিন আমি খাতা নিয়ে বসেছি। দিনের বেলায় আমি কি কি করি সব লিখে রাখি, রাতের বেলায় আমার এই খাতাটা নিয়ে আমি নীরবে নির্জনে বসে যাই হিসাব করার জন্য যে আজকের দিনে আমি কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি। আমার খাতার মধ্যে যদি লেখা থাকে যে এই কাজটা ভুল হয়েছে, খারাপ হয়েছে, সাথে সাথে আমি নিজের কানে নিজে ধরেছি, কান দ্বারা খেয়েছি, আর রবের কাছে তওবা করে বলেছি, আল্লাহ এই কাজটা জুনাইদের দ্বারা হওয়ার কথা ছিল না, ভুল হয়ে গেছে, তওবা করছি, মাফ করে দাও, আগামীকালকে থেকে আর করবো না। আর যদি ভালো কাজ আমার চোখের সামনে পড়েছে, আমি রবের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করেছি, আল্লাহ তোমার তৌফিকই হয়েছে, আমার তো কোনো শক্তি নাই, তুমি তৌফিক দিয়েছো বলে আমি ভালো কাজটা করতে পেরেছি। এইভাবে একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, 30 বছর পর্যন্ত একটা দিন একটা রাতও এরকম হিসাব করা থেকে বাদ যায়নি। সুবহানাল্লাহ বলেন না? এর নাম হলো মুহাসাবা। এর নাম কি? মুহাসাবা। নিজের হিসাব নিজে করতে হবে। মেরে মুহতারাম, এজন্য খুব সাবধান হয়েছে আমরা। দুনিয়াতে অর্থ উপার্জন করবো, দুনিয়াতে চলমান স্বাচ্ছন্দ্যে মনে করতে যে টাকা হয়ে গেলেই মনে হয় সফলতা না। এর নাম সফলতা না। সফল, প্রকৃত সফল কারা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসার মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মারা যাবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, প্রত্যেকের প্রতিদান পুঙ্খানু বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই কিয়ামতের ময়দানে যেই লোকটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সে হবে প্রকৃত সফলকাম। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে না আমাদেরকে, সব হিসাব দিতে হবে। সাবধান হয়ে যাই আমরা। এখন তো সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, কিয়ামতের ময়দানে মাত্র থাকবে অর্ধ হাত উপরে। সূর্য এখন উল্টা পিঠে তাপ দিচ্ছে, কিয়ামতের ময়দানে বাউ পিঠে তাপ দিবে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে যত ক্ষমতা আছে আজকে ছেড়ে দে। সূর্যের তাপে মাটিটা পুরো তামা হয়ে যাবে। সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, পরনে কোনো জুতা থাকবে না, কাপড় থাকবে না, সব মানুষগুলো হয়রান আর পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষকে 4টা প্রশ্ন করা হবে। 4 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত চুল পরিমাণ পা গুলোকে এদিক সেদিক নাড়াতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, আন হায়াতিহি ফীমা আফনা। বান্দারে, তোরে তো আমি দুনিয়াতে 60 বছর হায়াত দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছে হিসাব দাও। ওয়া আন শাবাতিহি ফীমা আবলা। ওই 60 বছরের মাঝখানে একটা সময় ছিল যৌবনকাল যাকে বলে, শক্তি ছিল শরীরে, বল ছিল, কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। 3 নম্বর প্রশ্ন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ও বান্দা, তোমার তো ঢাকার শহরে দেখছিলাম 6 তলা 2টা বাড়ি ছিল, এত জমির মালিক তুমি ছিলেন, কোথা থেকে অর্জন করেছিলে? মানলাম আমি সব দিয়েছিলাম বা তুমি অর্জন করেছিলে, ওয়া ফীমা আনফাকা, কিন্তু খরচ করেছিলে কোথায়? খরচ করেছিলে কোথায় হিসাব দাও। 4 নাম্বার, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিহি। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তুই তো জানতে তোর উপর নামাজ পড়া ফরজ, তুই কি নামাজ পড়েছিলে? তুই তো জানতে তোর উপর রমজান মাসে রোজা রাখা ফরজ,
তুই কি রমজানের রোজা রেখেছিলে? তুই তো জানতে আব্বা আম্মার খেদমত করা, তাদেরকে রাজি খুশি রাখা তার উপর ফরজ দায়িত্ব। তুই কি তোর আব্বা আম্মার খেদমত করেছিলে? তুই তো জানতে সততার সাথে, আমানতদারিতার সাথে ব্যবসা বাণিজ্য করলে জান্নাতে যেতে পারতে। তুই কি সততার সাথে, আমানতদারিতার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছিলে, নাকি মাপে কম দিয়েছিলে, ভেজাল পণ্য বিক্রি করেছিলে? আজকে হিসাব দাও। অর্থাৎ জানা এলেমের উপর কি পরিমাণ আমল করেছে হিসাব দাও। মেরে মোহতারাম, সেই দিন আমাদের সামনে না পিছনে? সামনে, কিন্তু হিসাব বিকাশের দিন সামনে আসতেছে। আমাদের চিন্তা করতে হবে, এখন থেকে ভাবতে হবে দুনিয়া কিচ্ছু না, আখিরাতে চলে যেতে হবে। আখিরাত কিভাবে সুন্দর হবে সেই চিন্তা, সেই ফিকির এখন থেকেই আমাকে করতে হবে। রাতের বেলায় মাথাটাকে বালিশের মধ্যে লাগিয়ে চোখ দুটোকে বন্ধ করে চিন্তা করবেন দুনিয়াতে কি করছেন আপনি, কিসের জন্য করছেন, কার জন্য করছেন। তাহলে সব কিছু আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সততার সাথে, আমানতদারিতার সাথে সব ধরনের পাপাচার, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্যবসায়িক ভাইরা যারা আজকের আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করি অন্তর থেকে আল্লাহ তাআলা তাদের এই মেহনতকে কবুল করেন, আজকের এই প্রোগ্রামকে কবুল করেন। এই প্রোগ্রামের উসিলায় আল্লাহ তাআলা তাদের ব্যবসা বাণিজ্য আরো বারাকা দান করেন, সব ধরনের বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।